বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে সুরঙ্গমা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, অর্থাৎ সুরঙ্গমার বিরুদ্ধে হওয়া যেগুলো কথা উঠেছে সেই সব কথাগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য দীপ্তজিৎ বাবুর কাছে যায়, মানে আরণ্যকের বাবার কাছে যায় আইনি লড়াই লড়ার জন্য। গিয়ে সুরঙ্গমা বলে, দীপ্তজিৎ বাবু প্লিজ আমাকে হেল্প করুন, আমাকে বাঁচান এখান থেকে, নয়তো আমি শেষ হয়ে যাবো একদম। তখন আরণ্যকের বাবা বলে, অবশ্যই এটা তো আমার কর্তব্য। আমি আমার স্ত্রীকে বলছিলাম যে আমাদেরকে এখন সুরঙ্গমার পাশে থাকতে হবে, সুরঙ্গমা ম্যাডামকে এখন সাহায্য করা দরকার। তখন সুরঙ্গমা বলে, আপনি কি বিশ্বাস করেন কালকে যা যা আমার বিরুদ্ধে কথা হলো সেগুলো সত্যি বলে কি আপনি বিশ্বাস করেন? তখন আরণ্যকের বাবা বলে যে না না, কোনো প্রশ্নই ওঠে না। তখন আরণ্যকের বাবা এও বলে যে হ্যাঁ, যদিও তর্কের খাতিরে ধরে নেই যে সত্যি সত্যি ধরুন বিশ্বাস করলাম, তবুও সেগুলোকে মিথ্যে প্রমাণ করার দায়িত্ব আমাদের, আমরাই জিতব। তখন সুরঙ্গমা বলে, না না, সত্যি ভাবার কোনো দরকারই নেই, সমস্তটাই মিথ্যে। তখন দীপ্তজিৎবাবু মানে আরণ্যকের বাবা বলে, আচ্ছা আপনার সাথে কি সত্যিই রঞ্জন প্রসাদের দেখা হয়েছিল, আপনি কি চিনতেন? তখন সুরঙ্গমা মনে মনে ভাবে ওরা কোর্টে প্রমাণ করার জন্য হয়তো যে কোনো প্রমাণ দিতে পারে। তখন সুরঙ্গমা বলে, হ্যাঁ চিনতাম না বলতে সত্যি চিনতাম না, মানে অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদ তো একরকমই দেখতে, হয়তো দেখা যাচ্ছে একই রকম দেখতে হওয়ার সুবাদে হয়তো কোনো দিন এসেছিল, আমি চিনব কী করে যে ওটা রঞ্জন প্রসাদ কি অঞ্জন প্রসাদ? আমি চিনতে পারিনি। তখন দীপ্তজিৎ মনে মনে ভাবে যে আপনি যতই চালাক হন না কেন, আমি বুঝতে পেরেছি সমস্ত ঘটনাই সত্যি, আর আপনি যখন আমাকে বলবেন না, ঠিক আছে, আপনি যখন আমাকে লেজে খেলাবেন আমিও কি ধরা দেব না। তখন দীপ্তজিৎবাবু চুপ করে থাকে, বলে, কোনো চিন্তা নেই ম্যাডাম, আপনার কোর্টে সমস্তটা আমি প্রমাণ করে দেব, আপনি নির্দোষ প্রমাণ হবেনই। অন্যদিকে দেখা যায় রোশনাই আর রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদ আলোচনা করতে থাকে যে কোর্টে ওদের হয়ে উকিল দেবে, আর কোর্টে প্রমাণ করে দেবে যে সুরঙ্গমার ওপরে আসা সমস্ত অ্যালিগেশনই সত্যি, আর সুরঙ্গমাই হলো রোশনাইয়ের মা। তখন রোশনাই বলে, বাবা এসবের কোনো দরকার আছে, চলো না আমরা এখান থেকে চলে যাই। তখন রঞ্জন প্রসাদ বলে, না, ওই মানুষটার আসল মুখোশটা বার করে দেওয়া অবশ্যই দরকার, এর জন্য আমাদের আরণ্যকের হেল্প লাগবে। তখন রোশনাই বলে, না বাবা, আরণ্যককে আমরা নিজে থেকে ডাকবো না, ও যদি নিজে থেকে আসে সে কথা আলাদা। বলতে না বলতে আরণ্যক চলে আসে। তখন আরণ্যক রঞ্জন প্রসাদকে বলে, আমাকে প্লিজ আপনাদের পাশে থাকতে দিন, এই লড়াইয়ে আমাকে থাকতে দিন। এরপরে আরণ্যকও রাজি হয়ে যায় যে লড়াইতে সাহায্য করার জন্য রোশনাইদের, আর বলে যে কোর্টে অবশ্যই সুরঙ্গমা প্রমাণ করার চেষ্টা করবে যে রোশনাই সুরঙ্গমার মেয়ে নয়, তবে এদেরকেও আটঘাট বেঁধে নামতে হবে। এরপরে রঞ্জন প্রসাদ বলে, ঠিক আছে তোমরা কথা বলে আমি একটু ঘর থেকে আসি। এরপরে তখন রোশনাই বলে, আপনি কেন আসলেন এখানে? আপনি এসছেন এটা নিয়ে গরিমা দিদি কথা তুলবে, বলবে যে আমি আপনাদের সংসার ভাঙার চেষ্টা করছি। তখন আরণ্যক বলে যে সংসারটা কোথায় আস্ত আছে বলো, ওটা তো অনেকদিন আগেই এমনিই ভেঙে গেছে, আর আমি গরিমাকে বলেও এসেছি যে আমি তোমাকে ভালোবাসি, এ কথা গরিমা জেনে গেছে। তখন রোশনাই আর কিছু বলতে পারে না। বন্ধুরা, এর পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।